ওকে, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের এই গুটি, গুটি পায়ে আমরা আজকে ভয়েসের একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং ভয়েসের প্রত্যেকটা পার্ট আমি চেষ্টা করেছি আপনাদেরকে আলোচনা করে দেওয়ার। বাট ২ টি পার্ট আছে ছোট, ছোট যেগুলো আলোচনা না করলেই নয়। তো এগুলো একটু তেমন বেশি কিছু না। কয়েকটা এক্সাম্পল মনে রাখলে হয়। তো এগুলো একটু আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। কারণ আমি ১ম এ যদি বলি আপনাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এর জন্য যে ভয়েসগুলো হয়। ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের জন্য যে ভয়েসগুলো হয় সেটা নিয়ে আমি কথা বলব। আর নাম্বার ২ এ যে আরেকটা টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ১ম এ ভয়েসকে ৩ ভাগে ভাগ করেছিলাম। ২ ভাগের জায়গায় আমরা ৩ ভাগের কথা বলেছিলাম। সেটা ছিল আমাদের কোয়াসি প্যাসিভ। তো আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি? রিফ্লেক্সিভ মানে কি? যে একটা কোন জিনিস বললেন ওটা আবার আপনার দিকে প্রতিফলিত হয়ে আবার আপনার দিকে এসছে। যেমন ধরেন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ এই জিনিসগুলো কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি আপনাদেরকে, যেমন একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে হি killed himself. He killed himself. তাহলে এখন কি দাঁড়াচ্ছে যে এখানে সাবজেক্ট কিন্তু হি, এখানে অবজেক্ট কি আবার অন্য কোনো পারসন বা অন্য কোনো বস্তু? না, বিষয়টা তা না। সেই সাবজেক্ট আবার সে নিজেই কিন্তু অবজেক্ট এখানে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই যে himself দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে যে এখানে আপনার সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানে কোনো পরিবর্তন আনা যাবে না। ঠিক আছে? সাবজেক্ট এবং অবজেক্টকে আপনার সেম পজিশনে রাখতে হবে। আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে যেটা করেছিলাম যে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিতে হবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিতে হবে। বাট দিস টাইম ইউ ক্যান ডু দিস। এটা আপনি করতে পারবেন না। আপনার যেটা করতে হবে যে এটাকে এই জায়গায় রেখে দিলাম। তাহলে হি কে হির জায়গায় রেখে দিলাম। আর হিমসেলফ কে হিমসেলফ এর জায়গায় রেখে দিলাম। তাহলে এখানে আপনার জাস্ট কি করতে হবে? শুধু ভার্বটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা যদি পাস্ট এ আছে তাহলে আমরা কি বলব? ওয়াজ কিল্ড। যদি পাস্ট এ আছে তাহলে আমাদের হবে ওয়াজ কিল্ড। তাহলে কি দাঁড়াচ্ছে এবার? হি ওয়াজ কিল্ড বাই হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। সে নিজে নিজেকে হত্যা করেছে। তাহলে এই যে একটা এক্সাম্পল এগুলো খুব বেশি আপনাদের পড়তে হবে না। বাট আপনাদের ২ একটা এক্সাম্পল যদি আপনারা মাথায় রাখতে পারেন, আপনাদের পরীক্ষাতে অনায়াসে পারবেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটা মাথায় রাখবেন বা একটু পড়ে ফেলবেন। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদের জন্য। ঠিক আছে? আমরাই তো, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে। যেমন আমি যদি বলি যে, "She fans herself." তার মানে কি? সে নিজেই নিজেকে বাতাস করে। সে নিজেই নিজেকে বাতাস করে। তাহলে আবারও সেম কথা। তাহলে সেটাকে কি করব? এখানে সে এর জায়গাতে রেখে দিব। আর এখানে herself কে কি করব? এখানে herself এর জায়গাতেই রেখে দিব। herself এইটার জায়গাতে রেখে দিলাম। তাহলে এখানে কি আছে? fans তাহলে এখানে কি হবে? She is যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে is fanned. She is fanned by herself. ঠিক আছে? তাহলে সে নিজে নিজেকে কি করছে? বাতাস করছে। ওকে। তাহলে এই ছিল কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আপনারা আশা করি একটা ভালো একটা আইডিয়া পেয়েছেন। এগুলো খুব বেশি এক্সাম্পল যে জানতে হবে না, প্রত্যেকটা এক্সাম্পল প্রায় সেম প্যাটার্ন আপনাদের পরীক্ষাতে আসে। আর সবসময় যেটা মাথায় রাখবেন যে আমরা তো কোয়েশ্চেন এনালাইসিস গিয়ে ভালো করে শিখবো ওখানে গিয়ে কোয়েশ্চেন গুলো কিভাবে এনালাইসিস করতে হয়। তো এবার আসেন আমরা এখানে কথা বলি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ বলতে আমরা যেটা বুঝাইছিলাম আপনাদেরকে ১ম এ ডেফিনিশন বলে দিয়েছিলাম যে, যে ধরনের ভয়েস গুলো দেখতে অ্যাক্টিভ এর মতো বাট আচরণ করবে প্যাসিভ এর মতো তাদেরকে বলে কোয়াসি প্যাসিভ এবং এগুলোর নামও এক ধরনের বলতে পারি আমরা ছদ্মবেশী ভয়েস। যেমন দেখেন একটা বিখ্যাত একটা এক্সাম্পল আছে এটার জন্য সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। এটা যে কতবার এসছে তার ইয়ত্তা নেই। টেস্ট সুইট অনেকবার এসছে এটা। হানি টেস্ট সুইট। তাহলে এটা যেটা করব আমরা এটাকে আপনারা এমনি একটু মনে রাখবেন যেভাবে আমরা বলতে পারি যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tasted. আপনারা যদি এই এক্সাম্পলটা যদি একটু মনে রাখতে পারেন বা মুখস্থ রাখতে পারেন তাহলে দেখবেন আপনারা পরীক্ষাতে অনেক জায়গায় কম পেয়ে গেছেন। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted. এভাবে মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। এটা খুব বেশি এক্সাম্পল দেওয়ার প্রয়োজন হয় না। কারণ এটাতে এই ২ একটা এক্সাম্পলই এটার জন্য আসে। দেন আমি যদি আপনাদেরকে এভাবে বলি যে রাইস সেলস চিপ। রাইস সেলস চিপ। তার মানে কি? চাল সস্তায় বিক্রি হয়, রাইট? তো চাল যেহেতু সস্তায় বিক্রি হয় তাহলে আমরা এখানে বলতে পারি এভাবে যে রাইস ইজ চিপ when it is sold. রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ when it is sold. ঠিক আছে? তো এগুলো নিয়ে তেমন কিছু বেশি কিছু আলোচনার প্রয়োজন নেই। তাহলে আমরা এই টপিক থেকে শিখলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি এবং কোয়াসি প্যাসিভ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। তো এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। আপনারা ভয়েসের A to Z নিয়ম আমি আপনাদেরকে হাতে কলমে ধরে দিয়ে শিখিয়েছি। বাট যদি আপনি কোয়েশ্চেন এনালাইসিস সেশনটা ভালো করে না দেখেন বা মনোযোগ সহকারে না দেখেন, তাহলে আমাদের সমস্ত কাজ কিন্তু বৃথা হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাই আমাদের এর পরের যে সেশনটা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এনালাইসিস সেশন। সেখানে আমি চেষ্টা করব আপনাদের যেগুলো বিগত সালে আসা কোয়েশ্চেন গুলোকে হাতে ধরে আপনাদেরকে
এক্সপ্লেইন করে দেওয়ার জন্য এবং সেখান থেকে আপনারা অনেক প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে পারবেন এবং কিভাবে টেকনিক্যালি কোয়েশ্চেনগুলো সলভ করতে হয় সেটা সম্পর্কে জানতে পারবেন। সো ডিয়ার্স ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোয়েশ্চেন সেশনে। থ্যাংক ইউ।